আসসালামু আলাইকুম। বিদেশ যাবেন কিন্তু ঠকতেছেন শুধু। আপনিও ঠগাচ্ছেন, আপনাকেও ঠগাচ্ছে। কিছু ছোট্ট ঘটনা দিয়ে শুরু করতে চাই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে আপনিও ঠকতে পারেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, হয়তোবা আপনার টাকা বাঁচবে, আপনি ঠকবেন না। কথা দিলাম। আজ পর্যন্ত এরকম শত শত প্রমাণ আছে যে অন্তত আমার ভিডিও দেখে তাদের টাকা সেভ করছে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এরকম ঘটনার ভয়েস অনেকগুলাই শুনছেন, রেগুলারই শুনতেছেন যে আমাদের ভিডিওর বদৌলতে তাদের মঙ্গোলিয়ার ভিসা চেক করে আমার দেখানো অনুপাতে আমার কথা মতো সবকিছু সেভাবে কাজ করার কারণে সে বুঝতে পারছে এটা মঙ্গোলিয়ার ভুয়া ভিসা। এগুলো প্রমাণ করার কারণে তার টাকাটা সেভ হয়েছে। এই জন্য বলি ভাই, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তোবা আজকে না হোক কালকে আপনার টাকা সেভ হইতে পারে, হয়তোবা আজকে না আপনি কালকে ঠকার থেকে বেঁচে যাবেন। যারা ভিডিও দেখতেছেন ভাই, দয়া করে অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা কানেক্ট নেই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়ে যাবেন। আমাদের চ্যানেলের সাথে যারা কানেক্ট নেই তারা চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা কানেক্ট থাকতে পারেন। ইনশাল্লাহ সব জায়গায় আপনারা কানেক্ট থাকলে সবকিছু আপডেট পাবেন, ইনস্ট্যান্ট আপডেট গুলো পাবেন। যারা বিদেশ যাচ্ছেন, কয়েকভাবে ঠক দিচ্ছেন, আপনারাও ঠকতেছেন, আপনাদেরকেও ঠকাচ্ছে এজেন্সি, আপনারা এজেন্সিকে ঠকাচ্ছেন। এই ছোট্ট ঘটনা দিয়ে শুরু করতে চাই। আমাদের কাছে কোনো এক ব্যক্তি আমাদের প্রসেসিং অনুযায়ী সব ডকুমেন্টস সবকিছু দিয়া তার ভিসার জন্য ফাইনাল করে। করার পরে এই ব্যক্তি মেডিকেল হয়ে যায়। মেডিকেলের টাকাটাও আমার পকেট থেকে দেওয়া। তার বেতন পাই নাই, বিভিন্ন সমস্যা দেখাইছে। ভাই আমারে 10 দিন পর আমি টাকা পাবো। আমি তারে মানে দয়া দেখাইছি, দেখায় তার মেডিকেলটা আমি করে দিছি। দেওয়ার পরে এই ব্যক্তি ফোন ধরে নার্স, তার কাছে পাসপোর্ট থাকা সত্ত্বেও সে পাসপোর্ট অফিসে জমা দেয় না। তার পাসপোর্টটা আমি পাঠাবো এক দেশে, সেখানে পাঠানোর জন্য তার পাসপোর্ট চাই, পাসপোর্ট দেয় না। এই গড়িমেশি করতে যাই যখন আমি দেখছি আমার অফিসে যখন আসছে আমার সাথে সাক্ষাৎ করছে, তখন আমি বুঝতে পারছি ইনি বিদেশ যাবে না। ইনি আসলে আমাদের সাথে প্রতারণা করতেছে, আমাদের ভ্যাকেন্সি নষ্ট করতেছে। তখন সিদ্ধান্ত নিলাম যে এই ব্যক্তি যাবে না। এখন এই ব্যক্তি বলেন, আপনারাই বলেন এই ব্যক্তি কি করা উচিত। এটা আমাদের একটা ছোট্ট ঘটনা বললাম। আর একটা ঘটনা আছে ইন্টারেস্টিং, সেটা শুনলে অবাক হবেন আপনারা। আমাদের ভিয়েতনামে যারা এই গ্রুপে যারা সাবমিশন হয়েছে, সবাই ধরা খাওয়া পার্টি। কেমন ধরা খাওয়া পার্টি? কেউ 20 লাখ, কেউ 22 লাখ, কেউ 15 লাখ, কেউ 10 লাখ। আমার ইন্টারেস্টিং ঘটনা আছে। এই ব্যক্তিগুলো আমার সাথে প্রায় 2 বছর কানেক্টেড। কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর কানেক্টেড। ওই সব ঘুরে ফিরে আমাদের আসছে বাড়ি। এগুলো ঘটনা আমরা ভিডিও আকারে দিব। যখন এদের ফ্লাইট হবে তখন ভিডিও আকারে এদের মানে এই ব্যক্তিগুলো ঘটনা আমরা ইউটিউবে ছাড়বো। কেন? এরা আমার সাথে 1.5 বছর 2 বছর ধরে লেগে আছে। এরপর একটা ঘটনা শোনেন। আমাদের সাথে কোনো একজন ব্যক্তি আহ আজ থেকে 2 মাস আগে আমাদের সাথে যোগাযোগ করে। পরে সে আমার কাছে পরামর্শ নেয় এবং কনসালটেন্সি নেয়। নেওয়ার পরে সে আমার কাছে আসলো, তার ঘটনা বললো যে ভাই আমি, আমার সাথে ফোনে আলাপ করছে যে ভাই আমি এই সমস্যায় পড়ছি, এই ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন আমার হয় বিদেশ যাইতে হবে না আমার গলায় জড়িয়ে দিতে হবে। এই ধরনের ঘটনা। যাই হোক, আমি তাকে বুঝালাম, আমি তাকে সুন্দর একটা সাজেশন দিলাম, পরামর্শ দিলাম। সে কি করলো, পরের দিন সকালবেলা রাতে আমাকে ফাইল দিল। সকালে সে বললো যে ভাই আমরা চাচ্ছি আর একটু ভালো দেশে যাইতে। তখন বুঝলাম যে তার এত ঘটনা এত কিছু সব হলো মিথ্যা। তা এমন একটা দেশের জন্য সে চুজ করলো। আমি তাকে বললাম যে ভাই আপনি এই দেশে যাইতে পারবেন না, আপনার ভিসাও হবে না, আপনি খপ্পরে পাল্লায় পড়ছেন, আপনি শেষ। যাই হোক, লাস্ট ফিনিশিং সে অন্য জায়গায় পাসপোর্ট জমা দেয়। দেওয়ার পরে তার ভিসা দেয় এবং সে ভিসা সে আরো 2-3 জায়গায়, আমার কাছে সাহস পায় না আগে আসার জন্য। সে অন্য জায়গায় চেক করাইছে, তারা বলছে যে ভুয়া। আরো 5-7টা এজেন্সির কাছে চেক করাইছে, তারা বলছে ভুয়া ভিসা। লাস্ট মোমেন্টে আমার কাছে আসছে ভিসা চেক করাইতে, আমাকে পাঠাইছে ভিসা। পরে আমি বললাম, আমাকে বললো যে ভাইয়া ভিসাটা চেক করে দিবেন। আমি কোনো ই না করে
তাদেরকে ইগনোর না করে বা তাদের সাথে খারাপ বিহেভ না করে আমি বিষয়টা চেক করে দিলাম। চেক করে দেওয়ার পর বললো যে ভাই আপনার কথাটা রাইট হলো, আপনি 2 মাস আগে যেটা বলছিলেন এখন সেটা বাস্তবে হয়েছে। তো ভাই যারা বিদেশ যাচ্ছেন তাদেরকে বলতেছি, এভাবে কি আপনারা প্রতিনিয়ত টাকা নষ্ট করবেন? এইভাবে কি আপনারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হবেন? নিজের কষ্ট অর্জিত টাকা, গরু ছাগল বেচা টাকা, স্বর্ণের গহনা বেচা টাকা, ঋণ করা টাকা এভাবে নষ্ট করবেন? কিন্তু আপনার শুধু নষ্টই হতে থাকবে। ভাই আপনাদের কাছে অনুরোধ করব, টাকা নষ্ট হওয়ার আগে সিদ্ধান্ত নেন কি করবেন, কি করা উচিত, বা পরামর্শ নেন। যারা পরামর্শ নিতে চান আমার কাছ থেকে পরামর্শ নিতে হলে আমাদের একটা সার্ভিস চার্জ দিতে হবে আমাকে। আমি সেটা অনলাইনে আপনাকে সুন্দরভাবে পরামর্শ দিব, আপনার সমস্ত ঘটনা সুন্দরভাবে আমাদেরকে লিখে দিবেন, আমি আপনাকে সাজেশন দিব। আপনি সেই সাজেশন অনুযায়ী কাজ করবেন। আপনি সেই সাজেশন অনুযায়ী কাজ করবেন, ঠকবেন না। এখন আসেন, যারা ফিজি, মলদোভা, আর্মেনিয়া, এরপর মরিশাস, এইসব দেশে যারা যেতে চাচ্ছেন তারা কেউ আমাদেরকে নক করবেন না। এসব দেশের ভিসা হচ্ছে না ভাই, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমার কথা বিশ্বাস হবে না আপনাদের, কিন্তু অনেকেই বলবেন ভাই অমুক এজেন্সি দেখলাম ভিসা দিচ্ছে। কোনো দালালে এসে কমেন্ট করবে যে আমার এক ভাই ভিসা পাইছে, আমার এক আত্মীয় ভিসা পাইছে, কিন্তু আসলে ও ভিসা পায় নাই, ওর আত্মীয় ভিসা পায় নাই। এ হলো আপনাকে কানেক্ট করার জন্য, ও আপনাকে একটা টোক দিবে। আমাদের এই ইউটিউবের কমেন্ট বক্সে দেখবেন যে এরকম অনেকেই নক করবে। দয়া করে যারা এইসব দেশের জন্য অ্যাপ্লাই করতেছেন, আমি আজকে আপনাদেরকে বলে দিলাম, আপনারা ডায়েরিতে লিখে রাখেন যে অমুক এজেন্সির মালিক বলেছে যে অমুক দেশের ভিসা হচ্ছে না। যদি আপনার ভিসা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আপনার জন্য পুরস্কার আছে। তবে ওই ভিসা, ম্যান পাওয়ার, টিকিট, একদম বুকিং কনফার্ম টিকিট নিয়ে আমার সাথে দেখা করবেন, তাহলে বুঝবো যে আপনি ওই দেশে যাচ্ছেন। এবং 26 সালে অ্যাপ্লাই করছেন, 26 সালে ভিসা পাইছেন, এটা দেখাইতে হবে। এই যে আমি যেসব দেশের নাম বললাম, কোন কোন দেশের নাম বলছি? ফিজি, মলদোভা, আর্মেনিয়া, মরিশাস, আরো কয়েকটা দেশ আছে, সেগুলোর নামই না বললাম। তো ভাই যারা বিদেশ যেতে চাচ্ছেন, যারা বারবার ক্ষতিগ্রস্ত, যারবার ধরা খাচ্ছেন, যে ইউরোপের চিন্তায়, ইউরোপের নেশায় টাকা নষ্ট করছেন, বিভিন্ন এজেন্সির খপ্পরে পড়তেছেন, বিভিন্ন এজেন্সি চটকদার বিজ্ঞাপন দিতেছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ইউরোপের আশা ছেড়ে দিন। বাংলাদেশ থেকে আপাতত যদি পারেন, যদি এমন ইচ্ছা থাকে যে আমার এই মুহূর্তে বিদেশ যাইতে হবে, আমার সংসার টিকতে হবে, আমার পরিবারকে বাঁচাইতে হবে, আমার ফ্যামিলিকে ভালো রাখতে হবে, তাহলে আপনার জন্য এই পরামর্শ। আপনি ইউরোপের নেশা ছেড়ে দেন, ইউরোপের আশা ছেড়ে দেন। আপনি মিডিল ইস্টের যে কোনো দেশে যান, যেখানে আপনি ভালো ভিসা পান সেখানে যান। আমার কাছে আসতে হবে বিষয়টা এরকম না। এবং আমি যেসব দেশের কথা বলছি এইসব দেশের জন্য অ্যাপ্লাই করেন না আপাতত। এবং যারা এই মুহূর্তে যদি চান ভালো থাকবেন, ফ্যামিলিকে খরচ খরচা বাদে আপনি 50,000 টাকা বাংলাদেশে পাঠাবেন, তাহলে আমি মনে করব যে আপনার জন্য এই মুহূর্তে সুযোগ ভিয়েতনাম। লাওসের ম্যান পাওয়ার বন্ধ, লাওসের ম্যান পাওয়ার বন্ধ, আবারই বলি লাওসের ম্যান পাওয়ার বন্ধ। এইসব দেশের জন্য ট্রাই করেন না। যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে এই মুহূর্তে আপনার জন্য ভিয়েতনাম সেরা। কেন ভিয়েতনাম সেরা? ভিয়েতনামে পাবেন 2 বছরের টিআরসি, টাকা খাওয়া কোম্পানির, বেতন 400 থেকে $450 ভিতরে। এই ফ্যাসিলিটি গুলো আপনি কই পাবেন? 2 বছরের টিআরসি, 5 বছরের চুক্তি। মঙ্গোলিয়া যে সুযোগ সুবিধা, সেম সুযোগ সুবিধা ভিয়েতনামে। মঙ্গলের থেকে এক্সট্রা সুযোগ সুবিধা ভিয়েতনামে আছে। মঙ্গলেতে একটু বেতন বেশি থাকে, কোনো সময় কোনো কোম্পানিতে কম থাকে, মানে এক এক সময় এক এক রকম কোম্পানিতে, কিন্তু মঙ্গলের ভিসার কোনো গ্যারান্টি নেই। ইনশাল্লাহ ভিয়েতনামের ভিসার গ্যারান্টি আছে। ভিয়েতনাম থেকে আরো বড় ফ্যাসিলিটি, সেটা হলো ভিয়েতনাম থেকে আপনি রোমানের জন্য ট্রাই করতে পারবেন। মিনিমাম 7 মাস, 8 মাস, 1 বছর থাকতে হবে। তারপর রোমানের জন্য ট্রাই করবেন, রোমানের ভিসা হবে, এম্বাসিতে ফেস করবেন, রোমানের এম্বাসিতে ফেস করে ভিসা পাবেন। অতএব যদি টাকা বাঁচাতে চান, সময় নষ্ট না করতে চান, পরিবারকে ভালো রাখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং যদি আপনি ভিয়েতনামে যেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং যদি একই ফ্যাসিলিটি মঙ্গলের মতো পেতে চান তাহলে ভিয়েতনাম।
যদি লাওস থেকে ভালো থাকতে চান তাহলে ভিয়েতনাম। দুবাই, কাতার, কুয়েত, ওমান সব বন্ধ। সব যে বিষয়গুলো হচ্ছে সব হলো মানে জালিয়াতি ভিসা করতেছে, আর এগুলো আপনাদেরকে বিপদে ফেলতেছে। যারা এজেন্সি সরকার বিজ্ঞাপন দেখতেছেন, বিভিন্ন নতুন নতুন দেশের বিজ্ঞাপন দেখতেছেন, তাদের কাছে অনুরোধ করব, বুঝিয়া শুনিয়া করিয়েন কাজ, করিয়া ভাবিয়েন না। করার আগে ভাবেন যে আমি যে কাজটা করতেছি আমার জন্য ভালো কিনা। অতএব যদি বিদেশের ব্যাপারে সঠিক গাইডলাইন, সঠিক পরামর্শ, সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এই ভিডিওটা আপনার জন্য। অতএব যারা বিদেশগামী যেতে চান ভাইয়েরা, তাদেরকে বলবো এই মুহূর্তে আপনি ভিয়েতনামে যান, ভালো থাকেন, ফ্যামিলিকে আগে বাঁচান, ফ্যামিলিকে ভালো সচ্ছল করেন, তারপরে ট্রাই করেন ইউরোপের জন্য, তারপরে টেনশন করেন অন্য দেশে যাওয়ার জন্য। আগে নিজেকে সচ্ছলতা অবলম্বন করেন, নিজের পরিবারকে সচ্ছলতা ফেরান, এরপরে অন্য দেশের জন্য ট্রাই করেন। নিজে সচ্ছল হন, তারপরে অন্য দেশের জন্য ট্রাই করেন। নিজের অসচ্ছল থেকে অন্য জায়গার জন্য ট্রাই করেন না, বিপদগ্রস্ত হয়েন না। বারবারই বলতেছি, বারবারই বলতেছি ভাই, ঠকেন না, আর ঠকতে যেওন না, লোভে পড়েন না। টাকা শেষ হবে, সময় শেষ হবে, নিজেরও সময় কাছে আসবে, মৃত্যুর সময়। অতএব সময় থাকতে সময়টাকে কাজে লাগান, সময়টাকে অমূল্যায়ন করেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।